মানে লাইফটা কেমন যেন হয়ে গেল, পুরো চেঞ্জ, পুরো অপোজিট হয়ে গেল। মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সে যেই হোক আমি কারোর সাথে আমি কথা বলতে আমি পারি না। রাহুল দা আমাকে বলে না একা সেরে, আরও কিছু একা থাকে, সবসময় একা থাকতে পছন্দ করে। প্রচন্ড মেঘে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো শুক্রবার, হ্যাঁ আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 11টা। তো ঘুম দিয়ে উঠে আমি জাস্ট বসলাম, এখন আমি কিছু কাজ করিনি। তো যাই হোক, সারাদিন আজকে কি হচ্ছে সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এখানে রাহুল দা সকালবেলা উঠে বসে রয়েছে। সকালবেলা তুমি একটা ওই যে গোডালা বানাইছো সেতে দিদি তোমার দুধ দেখতে বলছিল, তুমি ওই যে পুরো উতরে ফেলে দিয়েছো। দুধ বসাইছে, আমি ভিডিও এডিট করছিলাম, ওখানে কখন দুধ উতলে পড়ে গেছে আমি কি করে জানবো? হ্যালো কে? তুমি কিছু জানো না, তুমি হলো কুড়ে, কোনো কাজ বাজ করে না, ভিডিওর কাজ করে না, শর্ট ফিল্ম করে না। কি করছি ভিডিও, কি করছি? সকাল থেকে 3টে ভিডিও আপলোড হয়ে গেছে ফেসবুকে। সকালবেলা কি নিয়ে বসেছিস? ওই যে এতগুলো মনা, সকাল সকাল চাও চলে এসছে। দিদি সকালে হাঁটতে গিয়ে দুধ নিয়ে এসেছিল, উতরে সব পড়ে গেছে। সেই তেজ কিন্তু দিদির রাহুলদার উপর রয়েছে। আজকে তার মানে একটা জোরদার ফাইট কিংবা একটা ঝামেলা আমরা দেখতে পারবো। আমি আজকে উঠি না, তোর তো রোজ প্রবলেম হয়, আমার জন্য তোর হাতে ব্যথা হয়, তোর আমি ঠেলে নাকি ঘাড়ে উঠে যাই, আমার শরীর ভারী, আমি মোটা, তাই হ্যাঁ বলে তুই তো ঠেলে আমার গাড়ি পুরো উঠিস, তাই আমার হাতে ব্যথা। তো আমি এমনি ওর কাছে শুই না, আমি আলাদা বাড়িতে শুই, আলাদা বাড়িতে। তো তোর কাছে তো আমি যাইনি, তোর তো স্পর্শও করি, তাহলে তোর হাতে ব্যথা খা। আমার সব কিছু তো দোষ ধরবি না বাবা। এই বাড়িতে এই যে সকালবেলা এখন বাজে 2:52, আর এই জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মানে বেশ খানিকক্ষণ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরের দিকে, তার কারণ আছে একটা। আর আজকে আমার ভাইরা এসেছে, একটা কাজে এসেছিল, কাছে এখানে, তাই চলে এসছে। আর দিদি ভাইয়ের জন্য, মানে ভাইদের জন্য অনেক কিছু রান্না করেছে, সেটা দেখাই তোমাদের। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, এখানটা চিকেন আর ম্যাঙ্গো, বাস এই পর্যন্তই। না আরো কিছু আছে। এটা কি রান্না করছিস? ও সোয়াবিন, সুমিতের জন্য। সুমিত যেহেতু চিকেন খায় না, চিকেনে সুমিতের অ্যালার্জি, যার জন্য সুমিতের জন্য সোয়াবিন হচ্ছে। সোয়াবিন বাটিতে তুলছিস কেন? ওদের জন্য, ওই ভাইদের জন্য বাটিতে তোলা হচ্ছে। আমিও আবার চলো দিদির একটুখানি একটা হেল্প করে দিই, মানে সকালবেলা থেকে একা রান্না করেই যাচ্ছে। তো চলো হেল্প করে নিই, তারপরে কথা হচ্ছে। আজ বিকেল 5টা, মাম্মামকে জাস্ট ওকে টিউশনিতে দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি এখানে তো আলাদাই কিছু চলছে। আরে সর্বনাশ, বেবিকে বাড়িতে ডেকে এখন দিদি স্পা করবে। কেন হঠাৎ, কেন? কোনো অনুষ্ঠান নেই, কোনো সিজন নেই, কিচ্ছু নেই। কার ফোন? এটা দিদির ফোন। আমার এই দিদির এই ফোনে আমার মনে নেই পাসওয়ার্ড, আবার দেখবো সময় নষ্ট হবে। এটা তোমার কখন অ্যাপেল আইডি? তো হ্যাঁ আমার মনে নেই, আমার অ্যাপেল আইডি মনে নেই আমাদের। তো যাই হোক, এখানে বেবি করবে, স্পা দেবে দিদিকে এখন। আর আমার কোনো কাজ নেই, আমি এখন একটা ভিডিও এডিট করব। আমি শিখছি অ্যাকচুয়ালি, ক্যাপকাটে এডিট শিখছি, কারণ আমি কখনো ক্যাপকাট ইউজ করিনি। আমি না করিনি, কখনো করিনি। আমার যখনই ভিডিও এডিট লাগতো দিদি কিংবা রাহুল দা করতো। সার্চ করবা, এখানে সার্চ করবা ভিডিও এডিটিং ক্লিপস, এখানে সব, এখানে কিছু বলতে হবে তো? না কিছু বলতে হবে না, তুমি এডিট করে নেবে। আচ্ছা, তোমার ইনস্টাগ্রামে তুমি করো না, আমার ফোন থেকে করতে হবে। এখন ওটাই করো, তুই আমার ফোন থেকে কর, আমি এডিট করে দেবো। তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ছে, দেখেছি আমি আগের দিন ভিডিও।
কন্টিনিউ করলে ভিউজ। এখন বাজে সন্ধে 6টা, মানে সন্ধে হয়নি কিন্তু 6টা বেজে গেছে। দেখো চারদিকে এখনো কত আলো, সন্ধে হয়নি কিন্তু 6টা বেজে গেছে। জামা কাপড় ছিল ছাদে এত, এগুলো এখন তুলবো, তারপরে মামামকেও আনতে যেতে হবে, ওর পড়া অলরেডি ছুটি হয়ে গেছে। তো চলো গাইস জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যেহেতু অনেক দিন ভালো হয়েছে, যেহেতু আমরা অনেকদিন কোথাও বাড়ির থেকে বেরোয়নি, মানে আমরা বলতে আমি আর মাম্মাম, ওরা এদিকে ওদিকে যায় তবু আমি যাই না, আমার মুড ভালো থাকে না, কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে অনেক দিন পরে দিদি বললো যে রিলায়েন্সে যাবে শপিং করতে, তো আমি আমারও আজকে একটু যেতে ইচ্ছে করছে, তো আমাকেও নিয়ে যার জন্য নিয়ে যাচ্ছে। আর আমার কি কিসমত ভাই, আমি যাব বলেছে, যার জন্য আজকে বৃষ্টিও হচ্ছে। ভালো ভালো, বেশ ভালো বৃষ্টি। এখন বাজে রাত প্রায় 11:15, আর এখন আমাদের বাড়িতে কেউ নেই মানে কেউ নেই, শুধু আমি আর মামাম বাড়ি। তো আমি জাস্ট মামামকে ঘুম পাড়িয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। একটু আগে আমার মা বাবা এসেছিলো, খানিকক্ষণ সময় ছিল, বেশিক্ষণ ছিল না, 2 ঘন্টা মতন হয়তো ছিল। 2 ঘন্টা পরে চলে গেল আবার। রাহুলদার দিদি গেছে হাটে, আমাদের এখানে কাছে একটা ময়নার হাট হয়, মানে সবজি টবজি ওখান থেকেই আমাদের আনা হয় বেশি, তো সেখানেই গেছে দিদি আর রাহুলদা। সুমিত জানি না কোথায় গেছে, বলে যায়নি আমাকে। তো যাই হোক, আর এখন পড়ছে কিন্তু বাইরে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড মেঘে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো মানে একটা কথা মনে আসছে, একটু আগে আমাদের বাড়িতে অনেক লোক ছিল, যেমন মা বাবা, অনন্যা, কিষান, ভাই, দিদি, রাহুলদা, মাম্মাম, সবাই ছিল, সুমিত, সবাই ছিল। ঘরটা পুরো ভরা ভরা লাগছিল, আর এখন পুরো ঘরটা খালি। কিন্তু আমার সেরকম মালুম হচ্ছে না, মানে রাহুলদা আমাকে বলে না একা সেরে, আরও কিছু একা থাকে, সবসময় একা থাকতে পছন্দ করে। আমারও এখন তাই মনে হচ্ছে, জানো তো, আমিও মনে হয় সত্যি আমি একা থাকতে এখন বেশি ভালোবাসা শুরু করেছি। কারণ আমার এখন সবসময় একা থাকতেই বেশি ভালো লাগে, ইচ্ছে করে না কারোর সাথে কোথাও যাই কিংবা কারোর সাথে কথা বলি। এমনকি আমার ফোন, মানে এত মিস কল আসে সারাদিন, মানে ফোন আসে বাট আমি ধরি না, আমি সামনে থাকলেও আমি ফোন ধরি না, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সে যেই হোক, আমি কারোর সাথে আমি কথা বলতে আমি পারি না, জানি না আমার ইচ্ছে করলেও আমি কেন পারছি না, কিংবা কেন পারি না, আমি কেন কারোর সাথে কথা বলছি না। বাড়িতে থাকলে সারাদিন ঘরেই থাকি, ঘর থেকে কোথাও বেরোই না, যেটুকুনি কাজ থাকে সেটুকুনি করে ঘরেই থাকি, কোথাও যেতে ইচ্ছে করে না, ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। মানে দিন কি দিন আমি এমন হয়ে যাচ্ছি, কে জানে কেন, আমি কিছু নিজেও বুঝতে পারছি না। আমি বাড়িতে, এমনকি বাড়ির যে আরও 3টে মানুষ আছে আমি বাদ দিয়ে, আমি তাদের সাথেও ঠিক করে কথা বলি না। আস্তে আস্তে আমি কি হয়ে যাচ্ছি, আমি এরকম ছিলাম না, জানো তো। আমি ছিলাম সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দ করার মানুষ, সবার সাথে বেশি কথা বলার মানুষ। বেশি কথা বলতে বলতে আমার এমন অভ্যাস হয়েছিল, বেশি কথা বলার জন্য আমি বকাও খেয়েছি কত জায়গায়, কিন্তু তবুও বেশি কথা বলা আমার কমেনি। কিন্তু এখন সারা দিনেও আমি যতক্ষণ ব্লগ করি ততক্ষণ কথা বলি, এছাড়া আমার বাড়ির কারোর সাথে আমার সেভাবে কমিউনিকেশন হয় না, কারণ আমার ভালোই লাগে না কথা বলতে। কেন আমি নিজেও জানি না, এটা হয়তো আমার ভেতর থেকে কোনো প্রবলেম আছে কিংবা কোনো প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না, কিন্তু আগে আমি মোটেই এরকম ছিলাম না। যাই হোক, জিনিসটা রিয়েলাইজ করতে পারলাম, যেমন তোমাদের বললাম যে আমি কারোর সাথে কথা বলতে পারছি না এখন, আমি চেষ্টা করলেও পারছি না, মানে আমার ভেতর থেকেই আসছে না যে আমি কারোর সাথে 2 মিনিট বসে কথা বলি। তো ইচ্ছে করলো হঠাৎ, কেন জানি না, কাউকে বলতে, তো কাউকে বলা থেকে বললাম চলো সোশ্যাল মিডিয়াতে, বলে অনেকে আছে এখানে আমাদের কথা শোনার মতন, যারা মন দিয়ে আমার কথাগুলো শুনবে। মানে লাইফটা কেমন যেন হয়ে গেল, পুরো চেঞ্জ, পুরো অপোজিট হয়ে গেল, মানে এরকম হবে কখনো আমি ভাবতে পারিনি সত্যি। মানে কি হলো বুঝতে পারছি না আমি। এখন বাজে রাত প্রায় 11:15, আর এখন আমাদের বাড়িতে কেউ নেই মানে কেউ নেই, শুধু আমি আর মামাম বাড়ি। তো আমি জাস্ট মামামকে ঘুম পাড়িয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। একটু আগে আমার মা বাবা এসেছিলো, খানিকক্ষণ সময় ছিল, বেশিক্ষণ ছিল না, 2 ঘন্টা মতন হয়তো ছিল। 2 ঘন্টা পরে চলে গেল আবার। রাহুলদার দিদি গেছে হাটে, আমাদের এখানে কাছে একটা ময়নার হাট হয়, মানে সবজি টবজি ওখান থেকেই আমাদের আনা হয় বেশি, তো সেখানেই গেছে দিদি আর রাহুলদা।
সুমিত জানি না কোথায় গেছে, বলে যায়নি আমাকে। তো যাই হোক, আর এখন পড়ছে কিন্তু বাইরে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মেঘে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো মানে একটা কথা মনে আসছে, একটু আগে আমাদের বাড়িতে অনেক লোক ছিল, যেমন মা, বাবা, অনন্যা, কিষান, ভাই, দিদি, রাহুলদা, মাম্মাম, সবাই ছিল, সুমিত, সবাই ছিল। ঘরটা পুরো ভরা ভরা লাগছিল। আর এখন পুরো ঘরটা খালি, কিন্তু আমার সেরকম মালুম হচ্ছে না। মানে রাহুলদা আমাকে বলে না একা সেরে, আরও কিছু একা থাকে, সবসময় একা থাকতে পছন্দ করে। আমারও এখন তাই মনে হচ্ছে, জানো তো। আমিও মনে হয় সত্যি আমি একা থাকতে এখন বেশি ভালোবাসা শুরু করেছি। কারণ আমার এখন সবসময় একা থাকতে বেশি ভালো লাগে, ইচ্ছে করে না কারোর সাথে কোথাও যাই কিংবা কারোর সাথে কথা বলি। এমনকি আমার ফোন, মানে এত মিস কল আসে সারাদিন, মানে ফোন আসে বাট আমি ধরি না। আমি সামনে থাকলেও আমি ফোন ধরি না। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সে যেই হোক। আমি কারোর সাথে আমি কথা বলতে আমি পারি না, জানি না আমার ইচ্ছে করলেও আমি কেন পাচ্ছি না কিংবা কেন পারি না। আমি কেন কারোর সাথে কথা বলছি না। বাড়িতে থাকলে সারাদিন ঘরেই থাকি, ঘর থেকে কোথাও বেরোই না, যেটুকুনি কাজ থাকে সেটুকুনি করে ঘরেই থাকি। কোথাও যেতে ইচ্ছে করে না, ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। মানে দিন কি দিন আমি এমন হয়ে যাচ্ছি, কে জানে কেন, আমি কিছু নিজেও বুঝতে পারছি না। আমি বাড়িতে, এমনকি বাড়ির যে আরও 3টে মানুষ আছে আমি বাদ দিয়ে, আমি তাদের সাথেও ঠিক করে কথা বলি না। আস্তে আস্তে আমি কি হয়ে যাচ্ছি। আমি এরকম ছিলাম না, জানো তো। আমি ছিলাম সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দ করার মানুষ, সবার সাথে বেশি কথা বলার মানুষ। বেশি কথা বলতে বলতে আমার এমন অভ্যাস হয়েছিল, বেশি কথা বলার জন্য আমি বকাও খেয়েছি কত জায়গায়, কিন্তু তবুও বেশি কথা বলা আমার কমে না। কিন্তু এখন সারা দিনেও আমি যতক্ষণ ব্লগ করি ততক্ষণ কথা বলি। এছাড়া আমার বাড়ির, কারণ আমার ভালোই লাগে না কথা বলতে। কেন আমি নিজেও জানি না, এটা হয়তো আমার ভেতর থেকে কোনো প্রবলেম আছে কিংবা কোনো প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না, কিন্তু আগে আমি মোটেই এরকম ছিলাম না। যাই হোক, জিনিসটা রিয়েলাইজ করতে পারলাম, যেমন তোমাদের বললাম যে আমি কারোর সাথে কথা বলতে পারছি না এখন। আমি চেষ্টা করলেও পারছি না, মানে আমার ভেতর থেকেই আসছে না যে আমি কারোর সাথে 2 মিনিট বসে কথা বলি। তো ইচ্ছে করলো হঠাৎ, কেন জানি না, কাউকে বলতে। তো কাউকে বলার থেকে বললাম চলো সোশ্যাল মিডিয়াতে, বলবে অনেকে আছে এখানে আমাদের কথা শোনার মতন, যারা মন দিয়ে আমার কথাগুলো শুনবে। মানে লাইফটা কেমন যেন হয়ে গেল, পুরো চেঞ্জ, পুরো অপোজিট হয়ে গেল। মানে এরকম হবে কখনো আমি ভাবতে পারিনি, সত্যি। মানে কি হলো বুঝতে পারছি না আমি। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।